গাজার ধ্বংসস্তূপে শুয়ে আছে হাজারো শিশু, অগণিত মা হারিয়েছে তাদের সন্তান। এই ভয়াবহ মানবিক বিপর্যয়ের সময় বিশ্ব যখন ইসরায়েলের বিরুদ্ধে প্রতিবাদে ফেটে পড়ছে, তখন ভারত উল্টো ইসরায়েলের পাশে দাঁড়িয়ে তাকে শক্তি দিচ্ছে। হাজারো শ্রমিক পাঠিয়ে, অর্থনৈতিক চুক্তি করে এবং ইসরায়েলের সঙ্গে যৌথ অস্ত্র উৎপাদন চালিয়ে দিল্লি যেন তেল আবিবের যুদ্ধযন্ত্রে প্রাণ সঞ্চার করছে। বিশেষজ্ঞদের মতে এই সম্পর্ক কেবল বাণিজ্য নয়, বরং নৃশংসতা ও দমন নীতিকে দীর্ঘস্থায়ী করার পারস্পরিক স্বার্থের বিপজ্জনক মেলবন্ধন। মিডল ইস্ট আই জানিয়েছে 2023 সালের নভেম্বর থেকে 2025 সালের জুলাই পর্যন্ত ভারত অন্তত 20,000 শ্রমিক পাঠিয়েছে ইসরায়েলে, যেখানে তারা ফিলিস্তিনিদের জায়গা পূরণ করছে। যুদ্ধের কারণে 70,000-এরও বেশি ফিলিস্তিনি শ্রমিকের কাজের অনুমতি বাতিল হওয়ার পর এই পদক্ষেপ তেল আবিবের অর্থনীতিকে ভাসিয়ে রেখেছে। শ্রম পাঠানোর এই নীতিকে ভারত সরকার অর্থনৈতিক সুযোগ হিসেবে দেখাচ্ছে, কিন্তু বিশ্লেষকরা বলছেন এটি গাজার রক্তের ওপর দাঁড়িয়ে ব্যবসা করার নামান্তর। কেবল শ্রম নয়, ভারতও ইসরায়েল বিনিয়োগ সুরক্ষা চুক্তি চূড়ান্ত করছে, যা বিশেষজ্ঞদের মতে দুই দেশের ফ্যাসিবাদী ও দমনমূলক নীতিকে আন্তর্জাতিক বৈধতা দেওয়ার হাতিয়ার হবে। এ চুক্তি উভয় দেশকে তাদের যুদ্ধাপরাধ ও মানবাধিকার লঙ্ঘন থেকে দায়মুক্তি দেবে। এটি অত্যন্ত ভয়ঙ্কর। ভারতের শাসক বিজেপির হিন্দু রাষ্ট্রের আদর্শ ও ইসরায়েলের জায়নবাদী নীতি এই সম্পর্কের পেছনে প্রধান চালিকা শক্তি বলে মনে করেন যুক্তরাজ্য ভিত্তিক ফিলিস্তিনি গবেষক আব্দুল্লাহ মসওয়েস। তিনি বলেন, দিল্লি ইচ্ছাকৃতভাবে ইসরায়েলের সঙ্গে অর্থনৈতিক ঘনিষ্ঠতা বাড়াচ্ছে, যাতে অভ্যন্তরীণ ভোটের রাজনীতিতে ইসরায়েল সমর্থনকারীদের সন্তুষ্ট করা যায়। মিডল ইস্ট আই বলছে এই সম্পর্ক এখন বাণিজ্য ও কূটনীতির বাইরে গিয়ে আদর্শিক মৈত্রীর রূপ নিয়েছে, যেখানে ভারত ও ইসরায়েল একে অপরের ফ্যাসিবাদী রাষ্ট্রনীতি, সামরিক আগ্রাসন ও দমনমূলক কর্মকাণ্ডকে সহযোগিতা করছে। ফলাফল, গাজার ধ্বংসস্তূপে দাঁড়িয়ে গড়ে উঠছে এক ভয়ঙ্কর বৈশ্বিক সামরিক শিল্পজোট, যার অংশীদার ভারতের নাম ইতিহাসে কলঙ্ক হয়ে থাকবে।